হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে ক্ষুধার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে অশ্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমার ঘরে এলেন। ফাতেমা মাথা নিচু করে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, ফাতেমা, তুমি আজকে এত চুপ কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বাজান, আজ 3 দিন হলো চুলায় আগুন জ্বলেনি। হাসান ও হোসেন না খেয়ে ঘুমিয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমার এই মেয়েটা সবচেয়ে প্রিয়। আপনি তার রিজিক খুলে দিন। তিনি তার চাদর খুলে ফাতেমার গায়ে জড়িয়ে দেন। নবীজি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ফাতেমা, দুনিয়াতে তোমার খাদ্যের কষ্ট হলেও আখেরাতে থাকবে তোমার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। লিপিজ ক্রিয়েশন থেকে আমি লিপি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি দেশি সরপুঁটি মাছ আর দেশি কই মাছ একসাথেই ভাজবো। ভেজে একটু মশলা দেবো। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা দিয়েছি। মশলা দিয়ে আমি মাছগুলো একটু ঢেকে রেখে দিয়েছি যাতে মশলাটা মাছের ভিতরে ঢোকে। এখন আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম উপর দিয়ে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।